দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ রাতে একাই ৩টি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাত ১টা ৩৫ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সব ভাগতাছে কেন? এর ঘণ্টাখানেক পরেই আরও একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক, যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই। অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয়। এর মাত্র ৯ মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। এবার তিনি প্রশ্ন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোথায়? এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন ১০,০০০-এর বেশি মানুষ। এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন, ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর ৬টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা। বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলমও। লিখেছেন, আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি, ঘটনা কি? কিছু কি মিস করলাম? আর এমডি মিনহাজুল ইসলাম নামের একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত গুজবের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আমাদের।